হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুস্মিতা আর বাপন লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি, কারণ মাঝখানে খুব শরীর খারাপ ছিল। আমার ভয়েস দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গলা এখনও ভেঙে রয়েছে। আর দোকানে লোক ছিল না, তো প্রচুর কাজের চাপ ছিল। আর আজকে এতদিন বাদে আজকে আবার ব্লগ স্টার্ট করেছি। আর আকাশে তো মেঘ ডাকছে, অনেক দিনই হয়ে গেল, প্রায় 5-6 দিন কি 7 দিনের মতন হয়ে গেল ব্লগ বানাতে পারিনি। আর সামনে তো অনেক কাজ আছে, সেগুলো করতে হবে, সেগুলো আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। আর আজকে সকালবেলায় চলে এসেছি, কাজের একটু চাপটা কম ছিল দেখে। অনেকদিন ধরে আয়েন্স বায়না করছিল যে বাবা তুমি আমাকে নিয়ে আসো, তুমি আমাকে নিয়ে আসো, কাজে যেতে হবে না, তুমি আমাকে নিয়ে আসো। তো আজকে ওকেই আনতে যাবো। আর এইদিকে সুস্মিতা রেডি হয়ে রয়েছে ছেলেকে আনতে যাবে বলে। আর দিকে দিদি ফোন করেছে। কোথায় তুমি? কোথায়? হ্যাঁ, ভিডিও করছি। তুমি কি করছো না করছো দাদাভাইকে খবরটা দেবো। দাদাভাই দেখবে ভিডিওর মাধ্যমে তুমি কি করছো। হ্যাঁ, তো এখন ফ্লিপকার্ট থেকে বাবা সব জিনিস কিনে পাঠিয়েছে। কি কি এনেছে এটা দেখা যাক। এটা কি? ও কলগেট, দুধ, বাবা আইএসের জন্য ম্যাগি, তেল, বাবা অনেক কিছু নিয়েছে। নুন, আবার তেল, বাহ বাহ, এতগুলো আইটেম নিয়েছে। এগুলো কি সব শেষ হয়ে গেছিলো? মাসের মাল। বাহ, তো চলো এবার আইন্সকে আনতে যাই। চলো। তোমার মনটা এত ইয়ে কেন? কি দুঃখ দুঃখ কেন? কোথায় দুঃখ? এই যে চুলমুল কেমন হয়ে রয়েছে। ও তো শুয়েছিলাম তাই জন্য। এখনো ঘুমের রেশ কাটেনি তাই তো? ল্যাদ খাচ্ছিলাম। ল্যাদ খাচ্ছ কি? এখন কি দাঁত মাজবে নাকি? না না, শেষ হয়ে গেছে একটা। ও তার জন্য। চলো আয়েন্সকে আনতে যাই। চলো যাবো। আর আয়েন্সকে তো নিতে চলে এসছি। আর ভেতরে মনে হয় কিছু মিটিং ফিটিং হচ্ছে, যার জন্য সুস্মিতা ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। তো দেখা যাক, সুস্মিতা আসুক তাহলে জানা যাবে। এ বুচু কি বল? এই পরিস্থিতির জন্য তাই মতামতটা নিল যে প্রোগ্রামটা আছে না স্কুলে, ওই প্রোগ্রামটা বন্ধ করার জন্য। কি প্রোগ্রাম বন্ধ করবো? আরে 9 মে যে রবীন্দ্র জয়ন্তী, যে আমাদের স্কুলে তো প্রোগ্রাম হতো। তো এখন যা পরিস্থিতি, এখন গাড়ি ঘোড়া তেমন একটা চলছে না, রাস্তাঘাটে এখন মারপিট এইটা হচ্ছে। তো ওই জন্য বাচ্চাকে নিয়ে আসা প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে। তো ওই জন্য স্কুল কমিউনিটি থেকে বলছে, তাই আমাদের মতামত নিল যদি ফাংশনটা এখন না করে কিছুদিন বাদে করা হয়। তো ভালোই উদ্যোগ, সব বাচ্চা সেফটি হিসাবে। সেফটি হিসেবে, হ্যাঁ। আয়ান্স এখন আমাকে খুঁজছে। আয়ান্স মেশিন কই? দেখো দেখো আগে দেখো মেশিন, তুমি দেখো আগে দেখো। তো যে দুজন বন্ধু খেলা করছে, তো দুজনে মিলে খেলা করছে। স্কুল ছুটি হয়ে যাওয়ার মজাই একটা আলাদা। তোমার বন্ধু আস্তে আস্তে কথা শিখছে, এবার ভালো করে কথা বলবে। আজকে একটু দইয়ের ঘোল খাওয়া হবে, তার জন্য একটু টক দই নেওয়া হচ্ছে। দইয়ের ঘোল খাবে? এই যে টক দই নিচ্ছে, দইয়ের ঘোল খাবে। তো বোনেরও এখন ঠান্ডা লেগে গেছে। এই তো এই যে অর্ঘ এত কেসেছে, এত কেসেছিস। আমারটা তোর লেগে গেছে। আর একটা সুখবর আছে, কালকে তোর প্রথম আইবুড়ো ভাত খাওয়ানো হবে। অর্ঘ, তোর বউয়ের প্রথম আইবুড়ো ভাত খাওয়ানো হবে। শরীরটা খারাপ ছিল তো, লোকজন ছিল না, তো এখনো গলা ভাঙা রয়েছে। তো আজ থেকেই স্টার্ট করছি ব্লগ। 5-6 দিন মাঝখানে অনেকদিন। না 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 না, জানি হবে না, কিন্তু হবে। অনেক শরীরটা খারাপ ছিল, লোকজন ছিল না, ওই জন্য চাপ ছিল বলে আর করতে পারিনি। আর তোর বউয়ের কালকে ফার্স্ট আইবুড়ো ভাত। কালকে? হ্যাঁ, কালকে প্রথম আইবুড়ো ভাত। মুখে হাসি দেখ শুধু। কংগ্রাচুলেশনস। কি হাসি শালু। যেন এখন বিয়ে করছি।
আয়েন্সের স্কুলের কার্ডটা আমার গলায় ঝুলিয়েছি, তো এইরকম একটু লাগছে আয়েন্সের স্কুলের কার্ড। তো বলছে দেখ দেখ, মাকে বলছে দেখ। আরে জুতো খোলা। আয়েন্স স্কুলের ব্যাগে কালকের জন্য টিফিন গুছিয়ে রেখে দিল, বলছে কালকে খাবো। তো আমার জন্য একটু পাউরুটি করা হয়েছে, আর সুস্মিতারা খাচ্ছে পরোটা। আপুজু, কালকে শালুর প্রথম আইবুড়ো ভাত, কি হবে বলো? কি হবে বৌদি, কি বলবো? কি হবে? মনটা কি হাসি হাসি দেখো বুঝো শালু। হ্যাঁ, তা তো হবে, দিল্লি কা লাড্ডু দিল্লি কা লাড্ডু না খেতে চলেছে, খেতে তা তো চলেছে। হবে না? কি হাসি, কালকে ফার্স্ট আইবুড়ো ভাত মনে হবে। তুই কেমন এক্সাইটমেন্ট হচ্ছে তোর মধ্যে? আমার কোনো এক্সাইটমেন্ট এখনো হচ্ছে না, কালকে যদি যাই তাহলে হবে। কালকে যদি যাস তাহলে সকাল থেকে উঠে একটা এক্সাইটমেন্ট কাজ করবে যে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এখন সুস্মিতা এনেছে আমাদের জন্য লস্যি, নিজের হাতে বানিয়ে লস্যি এনেছে। এই আয়েন্সের পাইপ। আয়েন্স খাও, নাও নাও, খাও খাও। খাও আয়েন্স খাও। নাও না। আর বোন দাঁড়িয়ে দেখছে। আমারটা তো পুরো শেষ হয়ে গেছে, আর আয়েন্স এদিকে কমপ্লিট করে ফেলেছে। তো নাও নাও নাও, হয়ে গেছে আয়েন্স বলছে আর পাচ্ছি না, আর একটুখানি বাকি আছে বাবা, একটুখানি। এতটা খেয়েছে ও, পুরো নিয়ে শুয়ে পড়েছে। এ আয়েন্স, চপ খাবি? চপ কি খাবি? কি খাবি? কি খাবি? চপ খাবি? আয়েন্স কদিন ধরে বলছে চপ খাবে চপ খাবে, তো এখন ওর জন্য চপ আনতে যাচ্ছি। আয়েন্স চপ খাবে করছে কদিন ধরে, তো চপের দোকানে গেছিলাম, চপের দোকান বন্ধ। এই যে বাপিরা ঘুম থেকে উঠে গেছে। এবারে কই যাস? আয়েন্স চপ নেই, চপ নেই না, কালকে কালকে হ্যাঁ বন্ধ বন্ধ কালকে, ঠিক আছে। আমি ওকে বলছি চপের দোকান বন্ধ, বিশ্বাস করছে না, বলছে চলো দেখি চপের দোকান বন্ধ কি বন্ধ না। বন্ধ, সত্যি বন্ধ। বলছে বাইক নিয়ে চলো। চপের দোকান আছে, সব জানে। কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল, আইডিয়ে কাকিমা দাঁড়িয়ে বলছে খুব ঠান্ডা পড়ে গেছে। আকাশ এখন পুরো পরিষ্কার। এইদিকে সুস্মিতা বেরোচ্ছে, ছেলে এখন চপ চপ করছে, কিছুক্ষণ আগে চপ আনতে গেছে, চপ পাইনি, তো এখন আবার বেরোচ্ছি আমরা চপ আনতে। চপের দোকান খুলেছে নাকি কি জানি। ভালোই বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভেজা। পুচু তাহলে চপ পেয়ে যাচ্ছ? পুচুকে আমি কথা দিয়েছিলাম, আমার থেকে বড় কথা তোমার ছেলে। হ্যাঁ পুজোকে আমি কথা দিয়েছিলাম যদি চপের দোকান খোলা থাকে একটার জায়গায় দুটো চপ খাওয়াবো, তো আজকে ওকে দুটো চপ। এই যে চপের দোকান বন্ধ, তো তোমার আজকে চপ খাওয়া হবে না। এই যে আমরা ফুচকা এই মানে চপ পাইনি দেখে লাস্টে ফুচকা চুরমুন নিয়েছি আয়েন্সের জন্য রাত্রি 9টার সময়। আমি বাবানকে বলছি কি যে বাবা চপের দোকান বন্ধ, তা ফুচকা এনেছি, খাবি তো? তো বলছি কি হ্যাঁ খাবো, তো জল এনেছো? আমি যে হ্যাঁ জল এনেছি। বলছে ঠিক আছে, ওকে ওকে, আমি দুটো দিদি দুটো। আমি ঠিক আছে। আয়েন্স এখন পড়াশোনা করছে। হ্যাঁ ভালো হয়েছে, তুই ভালো করে পড়াশোনা করছিস তো গুড্ডি? কাঁদছে কেন? কাঁদছিস কেন?